ओम शांति। आज के अव्यक्त वाणी 20-5-1972। तो मूल्य हेडिंग होच्छे सार स्वरूप बनने से संकल्प और समय की बचत। तो बाबा आमादेरके आज के सार स्वरूपे स्थित होते बोलছেন। एते कि होबे आमादेर संकल्प আর আমাদের এই সঙ্গম যুগের অমূল্য সময় দুটোই কিন্তু বেঁচে যাবে। तो बाबा बोलছেন मास्टर बीज रूप की स्थिति में स्थित रहने का अभ्यास करते करते सहज इस स्मृति में अपने आप को स्थित कर सकते हो। तो बाबा बोलছেন बाबा হচ্ছে बीज रूप सृष्टि रूपी कल्प वृक्षेर और आमरा होच्छी मास्टर बीज रूप। तो बाबा बोलছেন আমরা কি मास्टर बीज रूप स्थितिते स्थित থাকার অভ্যাস করছি আর করতে করতে এটা এত সহজ হয়ে যাবে কি আমি ভাবলাম আর সাথে সাথে আমার স্থিতি সেরকম হয়ে গেল। তো এত সহজ হয়ে গেছে কি जैसे विस्तार और वाणी में सहज ही आ जाते हो वैसे ही वाणी से परे विस्तार के बजाय सार में स्थित हो सकते हो। बाबा बोलছেন যেমন বিস্তার যে কোনো জিনিসের বিস্তারে যেতে আমাদের এখন খুব সহজ লাগে। আমরা যখন বাণীতে আসতে চাই এটা আমাদের খুব সহজই মনে হয়, কিন্তু বাবা বলছে বাণী সে পরে বাণীর আমি উদ্দে চলে যাব আর বিস্তারে না গিয়ে আমি সারে স্থিত হয়ে যাব, এটাও কি সহজ হয়েছে? এবার বাবা एग्जाम्पल দিচ্ছেন हद के जादूगर विस्तार को समाने की शक्ति दिखाते हैं। বাবা বলছে লৌকিক জগতেও অনেক রকম জাদুঘর আছে, তারা কীরকম খেলা দেখায় যে কোনো বিস্তার, হ্যাঁ, বড় জিনিসকে তারা ছোট্ট করে দেয়, হ্যাঁ না, বড় বড় কোনো পশু বা কোনো মানুষ তাকে একেবারে ছোট্ট একটা পাখি করে দিল, বা কোনো একটা বড় জিনিসকে জাদুর মন্ত্রফন্ত্র দিয়ে একটা ছোট্ট একটা কাগজে পরিণত করে দিল, বা টুকরো টুকরো কাগজকে এমনি হাত দিয়ে বুলিয়ে দেখলে একটা ছোট একটা কাগজে করে দিল। মানে ওরা বিস্তারকে সারে করে নিয়ে আসতে পারে, আর ওদের মধ্যে এই শক্তিটা আছে সেটা ওরা দেখাচ্ছে। এবার বাবার বক্তব্য आप बेहद के जादूगर विस्तार को नहीं समझ सकते हो। तो বাবা বলছে ওরা হচ্ছে হাতকে জাদুঘর আর আমরা হচ্ছি বেহাতের জাদুঘর। আমরা বেহাতের জাদুঘর হয়ে বিস্তারকে সমাহিত করতে এখনও পারি না, ওরা পেরে গেছে, আমরা কি পারি না? कोई भी आत्मा सामने आवे साप्ताहिक कोर्स 1 सेकेंड में किसको दे सकते हो। বাবা এখন আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে দেখছেন আমরা কি শিখেছি। বাবা বলছেন যে কোনো আত্মা আমাদের যদি সামনে আসে আমরা তাকে, আমরা যে সাপ্তাহিক কোর্স করাই 7 দিনের কোর্স, ওটা আমরা 1 সেকেন্ডে যে কোনো আত্মাকে দিতে পারবো। अर्थात तार माने बाबा की चाइছেন अर्थात साप्ताहिक कोर्स से जो भी आत्माओं में आत्मिक शक्ति व संबंध की शक्ति भरना चाहते हो वो 1 सेकेंड में कोई भी आत्मा में भर सकते हो, या ये अंतिम स्टेज है। तो बाबा বলছে সাপ্তাহিক কোর্স আমরা যখন করাই তাতে কি হয়, সে আত্মার মধ্যে আত্মিক শক্তি আসে, है ना। प्रथम लेसन आमी के आमी जेने गेलाम आत्मा, ताहले आत्मा अविनाशी, हाँ, आत्मा अमर, आत्मा प्रेम स्वरूप, शांत स्वरूप, आनंद स्वरूप, सुख स्वरूप, एगुलो आत्मा आस्ते आस्ते फिल करते शुरू करे। आत्मार मध्य जे अष्ट शक्ति आछे सेटाओ जाने, 7टा गुण आछे सेटाओ जाने, सेगुलोर मध्य आस्ते आस्ते इमार्ज होते थाके। आर सम्मान की शक्ति, है ना, आमी आत्मा होले आमार कार साथे सम्बन्ध, है ना, आत्मार बाबा पारलौकिक बाबार साथे सम्बन्ध, और आमार बाबाके पुरो संसारेर से उঁচু থেকে উঁচু, हाँ, से पावरफुल,
সাগর, আমি ওনার সন্তান, তো ওনার সাথে সম্বন্ধ জুড়ে ওনার সব কিছু আমার হয়ে যাচ্ছে। এগুলোই তো আমরা কোর্সের পরে আত্মাদেরকে মানে আত্মারা শিখে যাই। তো বাবা বলছে 1 সেকেন্ডে তোমরা যে কোনো আত্মার মধ্যে এই আত্মিক শক্তি বলো বা সম্বন্ধের শক্তি বলো, সেটা কি ভরতে পারবে? বা এটা একেবারে শেষের দিকে গিয়ে আমরা করতে পারবো? এটা আমাদের অন্তিম স্টেজ হবে, মানে বাবা এখন পারবো না, কিন্তু শেষ অবধি হয়তো আমরা পেরিয়ে যাব। কীরকম? এবার বাবা আবার একটা एग्जाम्पल দিচ্ছে। जैसे कोई भी व्यक्ति दर्पण के सामने खड़े होने से ही 1 सेकंड में स्वयं का साक्षात्कार कर लेते हैं, है ना? বাবা বলছে আমরা যে কোনো কেউ দর্পণের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, আয়নার সামনে, তা 1 সেকেন্ডে আমি আমার সাক্ষাৎকার করছি, আমি আমাকে দেখছি আয়নাতে, তাহলে আমি নিজের সাক্ষাৎকার করে নিলাম 1 সেকেন্ডে দর্পণের সামনে গিয়ে। वैसे ही একইভাবে आपके आत्मिक स्थिति शक्ति रूपी दर्पण के आगे कोई भी आत्मा आवे तो क्या 1 सेकंड में स्वस्वरूप का दर्शन व साक्षात्कार नहीं कर सकते हो? একইভাবে আমি আত্মা এখন দর্পণ, বাবা বলছে আমার মধ্যে আত্মিক স্থিতি আছে, আমার মধ্যে শক্তি আছে, আমি হচ্ছি দর্পণ। এবার যে কোনো আত্মা আমার সামনে এলো, তো সামনে এসে ও যখন আমি দর্পণ আমার দিকে দেখলো, তো আমার দৃষ্টিতেই সে 1 সেকেন্ডে নিজের স্বরূপের দর্শন করে নিল। তো বাবা বলছে যদি ওই স্থূল আয়না আমাকে আমার সাক্ষাৎকার করাতে পারে 1 সেকেন্ডে, আমরাও আত্মিক স্থিতি শক্তিরূপী দর্পণ, যে কোনো আত্মা আমার এখানে এলে আমাকে দেখে, হ্যাঁ, সে 1 সেকেন্ডে স্বস্বরূপের দর্শন করতে পারা উচিত। তো সেটা কি পারে? বাবা জিজ্ঞেস করছেন। वो स्टेज बाप समान लाइट हाउस माइट हाउस बनने के समीप अनुभव करते हो या अभी वो स्टेज दूर है? বাবা বলছে ওই স্টেজটা আমাদেরকে বানাতেই হবে, আর ওই স্টেজটা হচ্ছে বাপ সমান লাইট হাউস আর মাইট হাউসের স্টেজ। তো বাবা বলছে তোমরা কি মনে করছো চেক করে কি আমি আত্মা বাপ সমান লাইট হাউস আর মাইট হাউস হয়ে গেছি, বা এখনও ওই স্টেজটা হতে আর একটু দেরি আছে? কীরকম মনে হচ্ছে, মানে ওই স্টেজটা হয়ে গেছে না হতে আর একটু সময় লাগবে? এবার বাবা ইম্পর্টেন্ট প্রশ্ন, जबकि संभव समझते हो तो फिर अब तक ना होने का कारण क्या है? মানে বাবা বলছে যখন তোমরা ভেবেই নিয়েছো এটা সম্ভব, হ্যাঁ ইজি, তাহলে এতদিন পর্যন্ত হলো না কেন, এখনও পর্যন্ত হলো না কেন, अब तक কারণটা কি বলো? হ্যাঁ, এরকম আমরাও জিজ্ঞেস করি। তুমি জানো তুমি করতে পারবে, তার সত্ত্বেও এখনও অবধি করলে না কেন? তো বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে বাপ সমান লাইট হাউস মাইট হাউস তোমরা হতে পারো, তোমরা জানো এটা সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালে এখনও হলে না, কারণটা কি? जो संभव है लेकिन प्रैक्टिकल में अब नहीं है तो ज़रूर कोई कारण होगा। বাবা আর ঘুরিয়ে জিজ্ঞেস করছে যেটা সম্ভব কিন্তু প্র্যাকটিক্যালে এখনও হয়নি, নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছেই। ঢিলাপন भी क्यों है? বাবা বলছে হ্যাঁ ঢিলেমিটা কেন এসছে, মানে হয়নি মানে নিশ্চয়ই আমি কোথাও ঢিলেমি করছি। তো বাবা জানতে চাইছে ঢিলেমি কেন। ऐसी स्थिति बनाने के लिए मुख्य कौन से अटेंशन की कमी है? বাবা বলছে এরকম স্থিতি বানানোর জন্য, মানে বাপ সমান লাইট হাউস আর মাইট হাউস হওয়ার জন্য, যখন আমি অন্য আত্মাকে ওর স্বস্বরূপের দর্শন করাতে পারবো, সেই স্থিতিটা বানাবার জন্য বাবা বলছে মুখ্য কোন অ্যাটেনশনের মধ্যে এখনও আমার দুর্বলতা আছে বা কমি আছে, কোনটা আমি এখনও করছি না, অ্যাটেনশনটা যাচ্ছে না। जब बाबा आबार साइंस के लिए एसছে जब साइंस ने भी अनेक कार्य 1 सेकेंड में सिद्ध कर दिखाए हैं, है ना, बाबा বলছে সায়েন্সকে দেখো সে অনেক কাজ এখন 1 সেকেন্ডে সিদ্ধ করে দেখায়, सिर्फ स्विच ऑन और ऑफ करने में देरी होती है ना, এখন তো সায়েন্সের সব কিছু জাস্ট টিপ টিপ, মানে সুইচ অন সুইচ অফ, জাস্ট টিপলাম খুলে গেল, টিপলাম বন্ধ হলো,
হ্যাঁ, সে লিফট হোক, গাড়ির দরজা হোক, বাড়ি হোক, সব কিছু এখন সুইচ। তো সায়েন্স দেখো 1 সেকেন্ডে কত কাজকে জাস্ট সুইচ অন সুইচ অফের মাধ্যমে সেকেন্ডে সেকেন্ডে করে দেখিয়ে দিয়েছে। তো यहाँ वो स्थिति क्यों नहीं बन पाती है? তাহলে তোমাদের মধ্যে ওই স্থিতিটা এখনও এলো না কেন? मुख्य कौन सा कारण है? तो बाबा বলছে মুখ্য কারণ কোনটা? दर्पण तो हो, ভাবছো তোমরা তো দর্পণ নাকি? दर्पण के सामने साक्षात्कार होने में कितना टाइम लगता है? হ্যাঁ, বলছে তোমরা দর্পণ তো আগে এটা কনফার্ম করতে হবে। আর যদি আমি দর্পণ হই তাহলে দর্পণের সামনে গিয়ে সাক্ষাৎকার করতে কতটা সময় লাগবে? দর্পণের সামনে গেলাম, সেকেন্ডে দেখে নিলাম। अभी आप स्वयं ही विस्तार में ज़्यादा जाते हो। তো আসল কারণ এখানে বা বলছে এখন তোমরা নিজেরাই অনেক বেশি বিস্তারে চলে যাও। जो स्वयं ही विस्तार में जाने वाले हैं वो और कोई को सार रूप में कैसे स्थित कर सकते हैं? বা বলছেন যে নিজেই বিস্তারে চলে যায় বারে বারে, আর সে চাইছে অন্যরা সার স্বরূপে স্থিত হয়ে থাকুক। এটা কী করে হয়? মানে আমি যেটা চাইবো সেটা তো আগে আমাকে করে দেখাতে হবে, তারপরে তো ওরা পারবে। তা আমি সবসময় বিস্তারে থাকি, আর বাবা যখন বলছে তুমি বিস্তার থেকে সারে এসে যাও, আমি সবাইকে বলছি তোমরা সারে থাকো। বাবা বলছে এটা কী করে হবে? कोई भी बात देखते व सुनते हो तो बुद्धि को बहुत समय की आदत होने के कारण विस्तार में जाने की कोशिश करते हैं। বা বলছে আমরা কি করি, যে কোনো বিষয় আমরা দেখলাম বা যে কোনো বিষয় আমরা শুনলাম, এবার আমাদের বুদ্ধির অনেক দিন ধরে এটা অভ্যাস আছে কি বারে বারে বিস্তারে চলে যায়। মানে বিস্তার মানে ব্যর্থ সংকল্প, প্রশ্ন আসছে কেন করলো, কি দরকার ছিল, চলছে ভেতরে। তো এখনও বাবা বলছে আমার বুদ্ধির এত সময় ধরে একটা অভ্যাস হয়ে গেছে বিস্তারে যাওয়ার জন্য, যখনই আমি কিছু দেখছি, যখনই আমি কিছু শুনছি, ও বিস্তারে যাওয়ার চেষ্টা করছি। जो भी देखा सुना उसके सार को जानकर और सेकंड में समा देने का या परिवर्तन करने का अभ्यास कम है। বা বলছে যা কিছু আমি দেখছি বা যা কিছু আমি শুনছি সেটার সারটা জেনে নিলাম। মানে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু আমি ওটা সার, ও আচ্ছা এরকম এরকম হয়েছে, আচ্ছা ঠিক আছে, ওকে, আর ডিটেল লাগছে না। তারপরে সারটা জেনে 1 সেকেন্ডে বাবা বলছে জিনিসটাকে সমাহিত করে দাও বা পরিবর্তন করে দাও, এটাই করতে হবে। আর এই অভ্যাসটাই এখন কম আছে আমাদের মধ্যে বাবা বলছে। তার মানে আমরা যে কোনো কিছু দেখলাম, যে কোনো কিছু শুনলাম, ওর সারটা বুঝে নেব, এসেন্সটা। মানে কোথাও একটা খুব জোরে ঝগড়াঝাটি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, জাস্ট গিয়ে ওখানে মানে জিনিসটা কেন হচ্ছে, সার মানে কি কারণ, সমস্যার কারণটা খুঁজে নিলাম। ও আচ্ছা, ওর এই জিনিসটা দিচ্ছে না, বা ওকে হয়তো কিছু খারাপ কথা বলেছে, কি জিনিস থেকে এটা স্টার্ট হলো, করলাম, সারটা জেনে নিলাম, জেনে এবার ওটাকে পরিবর্তন করে দেওয়া, মানে নিবারণ করে দেওয়া। ঠিক আছে এই করো। তার মানে আমি বিস্তার থেকে সারটা নিলাম আর চেঞ্জ করে দিলাম। তো বাবা চাইছেন আমরা এটা করি, এটাও আবার 1 সেকেন্ডে করো। আর এই অভ্যাসটা আমাদের একটু কম আছে। আমরা গিয়ে ওখানে সারে না এনে আমরা ওর মধ্যে ঢুকে পড়ি, হ্যাঁ এ ঠিক, ও বে ঠিক, এই বলতে বলতে হয়ে গেল। আমরা সারে আসছি না, আর কারণটা খুঁজছি না, আর ওটা পরিবর্তনও করছি না। এবার বাবা বলছেন क्यों क्या के विस्तार में न चाहते हुए भी चले जाते हो। হ্যাঁ, এটাই হয় বেশিরভাগ। আমরা চাই না, আমরা তো আগে থেকে ভেবে যাচ্ছি কি না বাবা বলেছে এটা করা উচিত না, আমরা নিজেও বুঝি এটা করা উচিত না, বিস্তারে গিয়ে কোনো লাভ নেই, যা হওয়ার তাই হয়ে গেছে, ওটা আর কী করা যাবে, ফুল স্টপ ছাড়া আর কিচ্ছু উপায় নেই। কিন্তু ওখানে গেলেই ওই সিচুয়েশনে যে আমি ঢুকলাম, তখন কিউ ক্যাসে বিস্তারের মধ্যে বাবা বলছে তোমরা চাও না, তা সত্ত্বেও চলে যাচ্ছ তোমরা, না চাতে হুয়ে ভি চলে যাতে হো।
इसलिए एटाते रिजल्ट की होच्छे इसलिए जैसे बीज में शक्ति अधिक होती है वृक्ष में कम होती है वृक्ष अर्थात विस्तार ভাবছে সেজন্য দেখো মানে একটা হচ্ছে বীজ আর একটা হচ্ছে বীজ থেকে যে বৃক্ষ বেরোলো বীজের মধ্যে কত শক্তি থাকে সে ছোট্ট একটা বীজ থেকে এত বড় বৃক্ষ বেরোচ্ছে এতগুলো ফল ফুল সব বেরোবে আর ওই বৃক্ষটা দেখো কত বড় এত বড় বিস্তার কিন্তু ওর মধ্যে কোনো শক্তি নেই তাহলে বীজ এত ছোট তার মধ্যে শক্তি হয় আর বৃক্ষ বড় হয় কিন্তু তার মধ্যে শক্তি কম হয় तो बाबा ওইটা দিয়ে আমাদের বোঝাচ্ছেন कोई भी चीज़ का विस्तार होगा तो शक्ति का भी विस्तार हो जाता है হ্যাঁ যখন জিনিসটা বড় হয়ে যায় সে শক্তিটাও পুরো জায়গায় ছড়িয়ে যাচ্ছে তার জন্য শক্তিটা কম হয়ে যায় আর বীজ একেবারে ছোট্ট তো সব শক্তিগুলো একেবারে সমাহিত হয়ে আছে ছোট্ট বিন্দুতে সেজন্য বীজের শক্তি বেশি সেজন্য বাবা আমাদেরকে বারে বারে বলছে আমরা সারস্বরূপ স্থিতিতে থাকব সারে থাকলে আমরা সব সময় সর্বশক্তি সম্পন্ন থাকব যেই আমরা বিস্তারে চলে গেলাম আমার শক্তিটা খরচা হয়ে গেল ডিভাইড হয়ে গেল এবার আমি শক্তিহীন অবস্থায় চলে আসছি আস্তে আস্তে সে পাওয়ারটা কমে যাবে कोई भी चीज़ का विस्तार होगा तो शक्ति का भी विस्तार हो जाता है হ্যাঁ তো এটা আমাদের আন্ডারলাইন করতে হবে আমরা যে কোনো জিনিসে যত বিস্তার করব আমাদের শক্তিও কিন্তু বিস্তার হয়ে যাবে তার মানে শক্তি কম হয়ে যাবে जैसे अब আবার एग्जांपल दीजिए जैसे सैक्रिन और वैसे मिठास में फ़र्क होता है ना বাবা একটা হয় স্যাক্রিন আর আরেকটা হয় এমনি মিষ্টি যেগুলো আমরা খাই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ হয় वो अधिक क्वांटिटी यूज़ करनी पड़ती है और सैक्रिन कम अंदाज में मिठास ज़्यादा देती है বা বলছে স্যাক্রিন সেটা একটুখানি দিলেও অনেক মিষ্টি হয়ে যায় আর এমনি মিষ্টি ধরো আমরা চিনি বা গুড় বললাম সেগুলো অনেকগুলো দিতে হয় তখন ওইটা ওই মিষ্টি আসে তার মানে স্যাক্রিন হচ্ছে সার মানে সারের মতো জিনিস যেটা একটু দিলেই কাজ হচ্ছে আর এমনি চিনি বা গুড় ওগুলো একটু বিস্তার সেজন্য ওগুলো আমাকে মুঠো মুঠো দিতে হচ্ছে যেটা আমার লাগবে তাহলে ওটা বেশি লাগে কোয়ান্টিটি এটা কম কোয়ান্টিটিতে হয়ে যাচ্ছে বেশি মিষ্টি তো একইভাবে এগুলো বা एग्जांपल দিয়ে বোঝাচ্ছেন इसी रीति से कोई भी बात के विस्तार में जाने के समय और संकल्प की शक्ति दोनों ही व्यर्थ चली जाती है তাহলে বা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিলেন যে কোনো বিষয়ের আমরা যখনই বিস্তারে যাব আমাদের সময় আর আমাদের সংকল্প শক্তি দুটোই ব্যর্থ চলে যাবে व्यर्थ जाने के कारण वो शक्ति नहीं रहती আর একটা জিনিস ব্যর্থ যাচ্ছে মানে শক্তি আর থাকছে না না ট্যাঙ্ক থেকে জল পড়েই যাচ্ছে টিপ 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 ব্যর্থ ট্যাঙ্ক খালি হয়ে যাবে তো আমিও ব্যর্থ মানে এই যে সংকল্প চলছে যেটা দরকার ছিল না আমার সংকল্প মানে একটা এনার্জি লস তাহলে आत्मार पावर लॉस इसलिए ऐसी श्रेष्ठ स्थिति बनाने के लिए सदा ये अभ्यास करो তাহলে বাবা বলছে আমরা যদি চাই আমাদের স্থিতি শ্রেষ্ঠ হোক তাহলে আমাদের এই অভ্যাসটা করতে হবে হ্যাঁ না মানে ব্যর্থে যাওয়া যাবে না সারে স্থির থাকতে হবে আর পরিবর্তন করে ফেলতে হবে তাহলে আমাদের শক্তি আমাদের মধ্যে সবসময় থেকে যাবে कोई भी बात के विस्तार को समाकर सार में स्थित रह सकते हो এবার বাবা বলছে এটা হচ্ছে আমাদের চেকিং আমরা বুঝে গেলাম এখন আমাদের দেখতে হবে যে কোনো বিষয় হ্যাঁ ওইটা বিস্তার যখনই আছে সেটাকে আমি সমাহিত করে সার স্থিতিতে এনে থাকতে পারছি কিনা না আমরা অনেক কিছু শুনে আমি সারটা বুঝে গেলাম এবার সারটা যেটুকুনি বুঝেছি ওইটুকুনি আমার মাথার মধ্যে আছে কাউকে বলতে হলে আমি ওইটুকুনি বলে ওখানে ফুল স্টপ করতে পারছি কি পারছে না অনেক সময় কাউকে দেখে মনে হয় ওকে একেবারে সব কিছু খুলে বলি সে আবার আমি এত বিস্তারে চলে গেলাম আর ঘন্টা সময় টাইম চলে গেল অথচ কোনো কাজের না মানে প্রোডাক্টিভিটি হলো না ওরও টাইম গেল আমারও টাইম গেল আলটিমেট ওর সারটাই কাজে এলো কি যেটা ওকে এক কথায় বলা যেত তো আমাদের বাবা বলছে মানে আমাদের বুদ্ধির এটা অভ্যাস হয়ে গেছে সবসময় বিস্তারে থাকার
কিন্তু ওকে এখন এই অভ্যাস করিয়ে দিতে হবে কি তুমি সারে স্থিত থাকবে। তো এটা আমাদের করে দেখতে হবে আমরা পারছি কি পারছি না। ऐसा अभ्यास करते करते स्वयं सार रूप बनने के कारण अन्य आत्माओं को भी 1 सेकंड में सारे ज्ञान का सार अनुभव करा सकेंगे। তো বলছে এরকম যদি আমরা বারে বারে অভ্যাস করতে থাকি, না মানে বিস্তারকে সারে নিয়ে আসছি বারে বারে অভ্যাস করতে করতে আমরা সার স্বরূপ আত্মা হয়ে যাব। আর আমরা নিজেরা সার স্বরূপ হলে তখন আমি অন্য আত্মাদেরকেও 1 সেকেন্ডে পুরো জ্ঞানের সার সেটা অনুভব করাতে পারব। বাবা আগে বললেন না, মানে আমরা সবসময় বিস্তারে থাকি আর আমরা চাইছি অন্য আত্মারা সারে থাকুক, সেটা সম্ভব না। সেজন্য বাবা আমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলেন, তোমরা প্র্যাকটিস করে সার স্বরূপ স্থিতিতে স্থির থাকো, তারপরে তুমি 1 সেকেন্ডে অন্য আত্মাদেরকেও সার স্বরূপ স্থিতির অনুভব করাতে পারবে। अनुभवी मूढ़त ही अन्य को अनुभव करा सकते हैं। হ্যাঁ, এটা একটা আন্ডারলাইন। একটা অনুভবী আত্মা হি অন্য আত্মাকে অনুভব করাতে পারবে। না হলে বাবা যে বলে পণ্ডিত হচ্ছে যে অনুভবী মূঢ়ত নয়, আমি শুনেছি আমি সেটা আপনাকে বলে দিচ্ছি, এটা করলে এটা ভালো, কিন্তু আমি নিজে করি না। আর অনুভবী মূঢ়ত মানে আমি শুনেছি, আমি করি, আমি করে ফল পেয়েছি, সেজন্য আমি আপনাকে বলছি। তাহলে अनुभवी मूर्त आत्मा ही অন্য আত্মাকে অনুভব করাতে পারবে। इस बात के स्वयं ही अनुभवी कम है, इस कारण अन्य आत्माओं को अनुभव नहीं करा सकते हो। হ্যাঁ, এই ব্যাপারে মানে একটা বিষয়কে বিস্তারকে সারে নিয়ে আসা, এর অনুভব আমাদের নিজেরই খুব কম। মানে আমরা অনেক কম কেসে বিস্তারকে সারে এনে থেকে যাই, মানে বেশিরভাগই আমি বিস্তারেই থাকি। সেজন্য এটাতে আমার অনুভব কম বলে বাবা বলছে তুমি অন্য আত্মাদেরকেও অনুভবটা করাতে পারছো না, সেজন্য এখন অনুভবটা বাড়াও, তাইলে ওদেরকেও করাতে পারবে। जैसे कोई भी पावरफुल चीज़ में व पावरफुल साधनों में कोई भी चीज़ को परिवर्तन करने की शक्ति होती है। বলছে যে কোনো পাওয়ারফুল জিনিস বা পাওয়ারফুল সাধন যদি থাকে, দেখবে তার মধ্যে যে কোনো জিনিসকে পরিবর্তন করার কিন্তু শক্তি থাকে, হ্যাঁ না। পাওয়ারফুল জিনিসের কাজই হচ্ছে অন্য জিনিসকে চেঞ্জ করে দেওয়া। जैसे बाबा एग्जाम्पल दीजिए, जैसे अग्नि बहुत तेज अर्थात पावरफुल होगी तो उसमें कोई भी चीज़ डालेंगे तो स्वतः ही रूप परिवर्तन में आ जाएगा। কি সুন্দর এক্সাম্পল বাবা বলছে, পাওয়ারফুল জিনিস অন্য জিনিসকে পরিবর্তন করে। শোনা বাবা বলছে দেখো অগ্নি কত তেজ, ধধক করে জ্বলছে ধরো, তাহলে পাওয়ারফুল। এবার ও এত পাওয়ারফুল, ওর মধ্যে যে কোনো জিনিস পড়বে ওটা নিজে থেকেই তার রূপটা পাল্টে ফেলবে। মানে কাগজ দিলাম চলে ছাই, বড় বড় জিনিস জ্বলে ছাই, কেন? अग्नि नीचे पावरफुल। अगर अग्नि पावरफुल नहीं है तो कोई भी वस्तु के रूप को परिवर्तन नहीं कर पाएगी। একই ভাবে যদি অগ্নি পাওয়ারফুল না হয়, হ্যাঁ না, মানে জোরে ওরে আগুন জ্বলছে না, টিম টিম করে জ্বলছে, তাতে কি হবে? যে কোনো বস্তু সেখানে পড়লেও সে পাল্টাবে না। আগুন জ্বলছে কিন্তু ওর মধ্যে যে কোনো কিছু পড়ছে ওগুলোও জ্বলছে না, কেন? ওটা পাওয়ারফুল নয়। ऐसे ही सदैव अपने पावरफुल स्टेज पर स्थित रहो। একইভাবে বাবা চাইছেন আমরাও আমাদের पावरफुल स्टेजे যেন স্থিত থাকি। तो कोई भी बातें जो व्यक्त भाव या व्यक्त दुनिया की वस्तुएं हैं या व्यक्त भाव में रहने वाले व्यक्ति हैं, आपके सामने आएंगे तो आपके पावरफुल स्टेज के कारण उनकी स्थिति व रूपरेखा परिवर्तन हो जाएगी। तो बाबा एग्जाम्पल দিয়ে বোঝালেন না, अग्नि অনেক পাওয়ারফুল, যা দেবে পাল্টে যাবে। अग्नि যদি পাওয়ারফুল না হয়, রূপ যে কোনো বস্তুর রূপকে পরিবর্তন করতে পারবে না। একইভাবে তোমরাও নিজের পাওয়ারফুল স্থিতিতে স্থির থাকো, তাহলে যে কোনো বিষয়, এই ব্যক্ত দুনিয়া, ব্যক্ত ভাব, যে কোনো জিনিস তোমাদের সামনে এলে
তোমাদের স্থিতি যখন পাওয়ারফুল, তোমাদের স্থিতির দিয়ে সেই জিনিসটা রূপরেখা পরিবর্তন হয়েই যাবে। মানে আমি যদি পাওয়ারফুল স্টেজে স্থিত আছি আর কেউ যদি ব্যর্থ কথা আমার সামনে বলে, আমি ওটা ঠিক কাট করে সারটা বুঝে, আচ্ছা আচ্ছা আপনি আমাকে এটা বোঝাতে চাইছেন, তো আচ্ছা আমি বুঝে গেছি, আপনি এটা করুন, ফুল স্টপ, শেষ। কেন? আমি পাওয়ারফুল স্টেজে আছি। তো বাবা এখানে তাই বলছে, আমি পাওয়ারফুল স্টেজে থাকলে যে কোনো ব্যক্তি জিনিস বা যে কোনো বিস্তার আসুক, যে কোনো ব্যক্তি আসুক, কিছু আসুক, আমি পাওয়ারফুল আছি বলে আমি জিনিসটাকে, মানে ওই জিনিসটাকে পুরো সারে নিয়ে এসে চেঞ্জ করে ফেলতে পারো, যেমন আগুন। তো এটা দিয়ে বাবা এটা বোঝালেন। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, মাস্টার বুঝ রূপ স্থিতিতে স্থিত হওয়ার প্র্যাকটিস করো। মানে এটাই হচ্ছে সার স্বরূপ স্থিতি। বাবা বলছে, দেখেন বাবা, আমরা বেশিরভাগই বাণীতে চলে, মানে আওয়াজের মধ্যে চলে আসি, বিস্তারের মধ্যে চলে আসি, কিন্তু আমাদের সিচুয়েশন হওয়া উচিত স্থিতি বাণী সে পরে আর বিস্তারের জায়গায় সার। বাবা এক্সাম্পল দিল হাত কে জাদুঘর। দেখো তারা বিস্তারকে কী সুন্দর সমাহিত করে নিজের শক্তি প্রদর্শন করে, আর তোমরা তো বেহদে জাদুঘর। তোমরা এখনও বিস্তারকে সমাহিত করতে পারছো না। তোমরা যে কোনো আত্মা তোমাদের সামনে আসছে, তাকে 1 সেকেন্ডে সাপ্তাহিক কোর্স করাতে পারছো না। সাপ্তাহিক কোর্স মানে বাবা বলছে আত্মিক শক্তি বা সম্বন্ধের শক্তি তার মধ্যে ভরা। বাবা বলছে দেখো, যে কোনো ব্যক্তি যখন দর্পণের সামনে দাঁড়ায়, ও 1 সেকেন্ডে নিজের সাক্ষাৎকার করতে পারে। আর তোমরাও হলে দর্পণ। কীরকম দর্পণ? আত্মিক স্থিতি শক্তিরূপী দর্পণ। শোনো, তোমাদের সামনে যে কোনো আত্মা যদি আসে, সে 1 সেকেন্ডে নিজের স্বস্বরূপের দর্শন করতে পারা উচিত। আর এটা তখনই হবে যখন আমি আত্মা বাপ সমান লাইট হাউস আর মাইট হাউস স্থিতিতে স্থিত আছি। বলছে তোমরা জানো এটা করা সম্ভব, মানে লাইট হাউস মাইট হাউস হওয়া সম্ভব, অন্যকে সাক্ষাৎকারও করানো যাবে, এটা আমি মেনে নিচ্ছি সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালে তো এখনও হয়নি। তার কারণ কি? নিশ্চয় কোথাও ঢিলেমি আছে। বলছে সায়েন্স এখন অনেক কাজকে 1 সেকেন্ডে সিদ্ধ করে দেখিয়ে দিচ্ছে। সুইচ অফ সুইচ অন করো, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, সব কিছু সায়েন্স। তোমাদের স্থিতি এখনও হয়নি কেন? তোমরা তো দর্পণ। তোমরা কবে লোককে সাক্ষাৎকার করাবে? নিজেই এত বিস্তারে থাকো, আর যে নিজে এত বিস্তারে থাকে, অন্য আত্মাকে সারূপে স্থিত করাবেই বা কী করে? তো বাবা বলছে, বাবা দেখেন, আমরা যে কোনো বিষয় যখন আমরা শুনি বা দেখি, আমরা তার বিস্তারের মধ্যে গিয়ে বসে থাকি, আমাদের বুদ্ধি। তার জায়গায় কী করতে হবে? বুদ্ধিকে সার রূপে স্থিত করতে হবে, আর ওটাকে পরিবর্তন করতে হবে। বাবা বলে, বাবা দেখেন, আমরা কিউ বিস্তারের মধ্যে চাই না, তবুও ঢুকে পড়ি। তারপরে বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, দেখো বীজ কত ছোট, শক্তিতে ভরপুর। বৃক্ষ কত বড়, শক্তি কিন্তু কম, কেন? বিস্তার। স্যাক্রিন দেখো, একটুখানি লাগে, কত মিষ্টি, আর এদিকে অন্য মিষ্টিগুলো দেখো এতগুলো লাগে, তখনও মিষ্টি হয় না। তো বাবা বোঝাচ্ছেন, বিস্তারে যখনই আমরা যাই, আমাদের সময় আর আমাদের সংকল্প দুটোরই শক্তি কিন্তু ব্যর্থ নষ্ট হয়। সেজন্য বাবা বলছে, আমাদের শ্রেষ্ঠ স্থিতি বানাবার এখন সব সময় অভ্যাস করতে হবে। বাবা বলছে, বিস্তারকে সারে আনার অভ্যাস করো। তাহলে অভ্যাস করতে করতে দেখবে একসময় তোমরা সারস্বরূপ স্থিতিতে স্থিত হতে পারছো, আর 1 সেকেন্ডে অন্য সব আত্মাকে জ্ঞানের সারও অনুভব করাতে পারবে। কেন? কেন অনুভবী মূরত আত্মাই অনুভব করাতে পারে। তো বাবা বলছে, এই সময় তোমরা নিজেই অনুভব কম করেছো, মানে অনুভবী মূরত এখনও হওনি। শূন্য, তোমরা অন্য আত্মাকেও অনুভবী মূরত বানাতে পারছো না বা অনুভব করাতে পারছো না। যখন কোনো জিনিস পাওয়ারফুল হয়, তখনই সে অন্য জিনিসকে চেঞ্জ করতে পারে। যে নিজে পাওয়ারফুল নয়, অন্যকে কী করে পরিবর্তন করবে? যেমন এক্সাম্পল, অগ্নি। বাবা বলল, অগ্নি যখন পাওয়ারফুল হয়, তখন ওর মধ্যে যে জিনিসই দেবে সেটা স্বতঃই রূপ পরিবর্তন করে যাবে। অগ্নি পাওয়ারফুল না হলে কিছুই চেঞ্জ হয় না। একইভাবে আমি আত্মা যখন পাওয়ারফুল স্থিতিতে স্থিত হয়ে থাকবো,
তখন যে কোনো বিষয়, व्यक्त भाव, व्यक्त दुनिया, যে কোনো व्यक्त भाव वाला व्यक्ति হোক, বস্তু হোক, আমার সামনে আসতেই কিন্তু আমার পাওয়ারফুল স্টেজ ওর স্থিতিকে, ওর রূপরেখাকে পরিবর্তন করে ফেলবেই। কিন্তু এটা কখন হবে? যখন আমার স্থিতি হচ্ছে পাওয়ারফুল। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।